বাংলাদেশ উদ্ধার হয়েছে একটা জালিমের হাত থেকে, যে জালিমের কারণে মায়ের বুক দিনে দুপুরে প্রকাশ্যে খালি হয়েছে। ভাই হারিয়েছে বোনকে, বোন হারিয়েছে ভাইকে, পিতা হারিয়েছে তার কলিজা সেরাদন পুত্রকে, পুত্র হারিয়েছে তার বাবাকে। এটা কিন্তু একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন ঘটনা। প্রতিদিনই এটা ঘটেছে বাংলাদেশে। যারা বাংলাদেশের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, যারা একেবারে দুর্নীতিমুক্ত ছিলেন, আপনারা সবাই জানেন, তাদেরকে যুদ্ধ অপরাধী বলে, মানবতা বিরোধী অপরাধী বলে তাদেরকে আজ পৃথিবীর আলো বাতাস থেকে বঞ্চিত করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আপনারা জানেন 1971 সালে সিসি ক্যামেরা ছিল না, টিভি ছিল না, কিছুই ছিল না। একটা ভুয়া, একটা অন্ধকার, একটা তত্ত্বের ভিত্তিতে কিন্তু নিরপরাধ এই মানুষদেরকে হত্যা করা হয়েছে। বর্তমানে কিন্তু আমাদের হাতে সিসি ক্যামেরা রয়েছে। কারা মানুষ খুন করছে, কারা লোকে বইটা দিয়ে মানুষ মারছে, এটা কিন্তু শুধু বাংলাদেশের মিডিয়া নয়, এটা বিশ্ব মিডিয়া জানে। প্রকাশ্যে যে মহিলা বলতে পারে যে একটা লাশের বদলে 10টা লাশ ফেলে দাও, সেই মহিলার নাম হচ্ছে জঘন্য শেখ হাসিনা। যদি অন্ধকারভাবে আপনি ডিল চুড়ে একজন মানুষকে, নিরপরাধ মানুষকে আপনি ফাঁসি দিতে পারেন, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে, আপনার ফাঁসি হবে না কেন? শহীদ আলী হাসান মুজাহিদের ফাঁসি হতে পারে, আব্দুল কাদের মোল্লার ফাঁসি হতে পারে বানোয়াট মিথ্যা মামলা দিয়ে। যদি আল্লামা দিলওয়ার হোসেন সাইদির মতো একজন জনপ্রিয় নেতাকে, একজন ওয়াজিকে বাংলাদেশের কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে রেখে মৃত্যুসজ্জা দিয়ে পৃথিবী থেকে বিদায় করা হতে পারে, আমি মনে করি যে আমাদের কাছে শত শত হাজার হাজার ডকুমেন্টস রয়েছে যে মানুষ হত্যার প্রকাশ্য মদতদাতা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার কেন ফাঁসি হবে না? ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আমাদের কণ্ঠকে সোচ্চার করতে হবে এবং বলতে হবে এটা কেন ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হবে না, এটা কেন মানবতা বিরোধী অপরাধ হবে না। আর আমি চাই এই ধরনের কালপ্রিটকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনা হোক। যথাসময়ে একটা গ্রহণযোগ্য সময় আপনি নির্বাচনের ব্যবস্থা করুন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি শেখ হাসিনাকে ভারত থেকে কিভাবে আনা যায় সেই চিন্তা আপনাকে করতে হবে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি চৌধুরী মইনুদ্দিনের মতো একজন নিরপরাধ মানুষকে লন্ডন থেকে নেওয়ার তারা করতে পারে, আমরা কেন শেখ হাসিনাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে খানে ধরে নিয়ে আসতে পারবো না? আই ডোন্ট নো। এটা আমাদের করা উচিত, আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত। এখানে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যার সাথে জড়িত, যারা তাদেরকে গণহত্যা উস্কানি দিয়েছেন, সেই ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে, এবং অনেকে বিদেশে পালিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। হাসান মাহমুদ, তারপরে আরাফাত, অনেকে পুলিশের হাতে ধরা পড়ার পরও কিভাবে তারা কার ইশারায়, কার সহযোগিতায় বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পেল, বিপ্লব, বিবি হারুন, তারা এখন কোথায়, কিভাবে তারা দেশ থেকে বের হলো, অথবা দেশে কিভাবে গোপনে আছে, এই জিনিসগুলো অতি দ্রুত খুঁজে বের করতে হবে। যারা গুমের সাথে জড়িত ছিল, আয়নাঘরের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করতে হবে, আয়নাঘরের তালিকা প্রকাশ করতে হবে। বিগত সরকার দুর্নীতির একটা স্বর্গরাজ্যে পরিণত করেছিল বাংলাদেশকে। তারা যে বিদেশি ঋণ নিয়েছে, সেটা দেখা যায় মাথাপিছু ঋণ বাংলাদেশের 1,50,000 করে প্রত্যেকটা মানুষের ঘাড়ে সেই ঋণের বোঝা আছে। এবং আপনারা জানেন যে এই ব্রিটেনে বাংলাদেশের সাবেক একজন মন্ত্রী 360টি বাড়ি কিনেছে, এবং আল জাজিরা আপনি প্রতিবেদন দেখেছেন যে দুবাই আর অন্যান্য জায়গায় ব্যবসা কিভাবে করেছে, সাংবাদিকদেরকে নির্যাতন করেছে বিগত সরকার। এবং এখনো যারা প্রশাসনে বসে আছে, তারা আওয়ামী ফেসিবাদের দোষর অনেকে বসে আছে। কিভাবে এখন বিচারপতি মানিক কিভাবে জামিন পায়, কুষ্টিয়ায় আওয়ামী লীগের 6 জন নেতা জামিন পেয়েছে, কিভাবে তারা এত অপরাধ করার পর জামিন পাচ্ছে, কার ইন্ধনে দেশ চলছে? সরকার যেভাবে চলছে অনেকে হতাশ হয়ে যাচ্ছে। রাঘব বোয়াল, যারা গণহত্যার সাথে জড়িত, অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে অতি দ্রুত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং শাস্তি নিশ্চিত করা হোক। তা না হলে ফেসিবাদের দোসররা বিভিন্নভাবে ষড়যন্ত্র অব্যাহত রাখছে। তারা যে কোনো সময় প্রতি বিপ্লব হোক বা দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এই শান্তি শৃঙ্খলা বিঘ্ন করে আবারও তারা বাংলাদেশের ক্ষমতা দখল করার পায়তারা করবে। আমরা কোনোভাবেই সেটি হতে দিতে পারি না। যে বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবার গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং বাংলাদেশের সকল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, ফেসিবাদের পতন ঘটানোর জন্য যেভাবে ছাত্র জনতা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সকলের আত্মত্যাগকে সম্মান জানানোর জন্য আমরা বর্তমান সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি, এবং অতি দ্রুত এই গণহত্যাকারী, গুম খুনের সাথে জড়িত, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িতদের বিচার করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা যত গণহত্যা করেছে, প্রত্যেকটা গণহত্যার যদি পাই টু পাই জনগণের কাছে হিসাব দিতে হয়, তাকে যদি বারবার ফাঁসি দেওয়া হয়, তাহলে তার এই বিচার শেষ হবে না। ইলিয়াস আলী থেকে শুরু করে যত গুম হয়েছে, এর মধ্যে আমার কুমিল্লার লাকসামের
সাবেক মন্ত্রী এমপি হিরু এবং হুমায়ুনকে পর্যন্ত গুম করেছে। ছাত্র আন্দোলনের ভাইদেরকেও যে হত্যা করেছে, সে হত্যার বিচার মুখোমুখি করে হাসিনাকে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বাংলাদেশে আনা হোক। আমরা চাই শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে ধরে নিয়ে এসে এই হত্যা, এই গুম, এই খুনের সবগুলার বিচার করতেই হবে। আমি মনে করি উনি যেভাবে মানুষকে মেরেছেন, যেভাবে বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছেন, আয়নাঘর প্রতিষ্ঠিত করেছেন, যদি শেখ হাসিনার ফাঁসি না হয়, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া না হয়, তাহলে এই বাংলাদেশ কখনো কলঙ্কমুক্ত হবে না। আমরা দেখতে চাই, আগামী প্রজন্ম দেখতে চাই, যাতে বাংলাদেশে শেখ হাসিনার মতো এরকম দুষ্কৃতিকারী, এরকম ফ্যাসিস্ট যেন দ্বিতীয়বার আর জন্ম না নেয়।